কালকে একটা ঘটনা ঘটেছে, আপনার সাথে শেয়ার করি। ঘটনাটার আমার কোনো ভিডিও নেই, আমি জাস্ট মুখে বলছি কি হয়েছিল। আমার তো একটা লার্নার লাইসেন্স রয়েছে, এখন আমার পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স যেটা হয় সেটা আমার আসেনি, মানে এখন আমি পরীক্ষা দিইনি। তো আমার লার্নার লাইসেন্স রয়েছে, বাট লার্নার লাইসেন্সে একটা নিয়ম আছে যেটা আমি আগে জানতাম না, মানে জানতাম না বলতে আমি ভালো করে ওটা পড়িও নি, এটা সত্যি কথাটা, দোষটা আমারই। যে ওখানে লেখা আছে যে লার্নার লাইসেন্স নিয়ে গাড়িতে দুদিকে এল লেখা স্টিকার যেটা হয় সেটা আমাদের লাগাতে হবে, এবং যদি আমি লার্নার লাইসেন্সে রাস্তায় গাড়ি চালাই তাহলে আমার পাশে অবশ্যই একজন লাইসেন্সড ড্রাইভার, মানে যে যার কাছে লাইসেন্স আছে এরকম কোনো মানুষকে পাশে রেখে আমাকে গাড়ি চালাতে হবে। এটা কিন্তু লার্নার লাইসেন্সে একটা ওয়ার্নিং নিচে লেখা থাকে, যেটা আমি পড়িনি। ভগবান আমার উপরে সত্যি সুপ্রসন্ন, যে আমি মনে করি উনি আমাকে সবসময় একবার ধাক্কা দেন, পড়ি আবার উঠি, এবং এই পড়া থেকে আমি একটা শিক্ষা পাই। তো সেটাই এবারে হয়েছে, সেটা হচ্ছে যে এইটা আমি জানতাম না, তো তাই জন্য আমি কয়েকবার নিজে একা একা গাড়ি নিয়ে ঘুরে এসেছি। ভাগ্য ভালো আমাকে পুলিশ ধরেনি, ধরলে নাকি অনেক টাকা ফাইন হয়ে যেত। যাই হোক, আমি ঘুরে এসেছি, আমার মধ্যে কনফিডেন্স এসছে যে আমি গাড়ি চালাতে পারি। আপনারা সেদিন এই আগের ভিডিওতেও দেখেছেন, আমি পানাশে অবধি ঘুরে এসেছি, নিউ টাউনে গেছি, অনেক কিছু করছি। এবার সেদিন আমার একটা বান্ধবী কথায় কথায় ও কিন্তু আমাকে এই কথাটা জানালো যে তোমার লার্নার লাইসেন্সে তুমি একা একা ঘুরছো, পুলিশ ধরলে তো তোমার কেস দিয়ে দেবে। তো এটা জানার পরে আমি খুব সতর্ক হয়ে গেলাম, এই ভাগ্যিস আমি এতদিন ধরা পড়িনি। তো সেদিন এই গতকাল একটা দমদমে আমার একটা ড্রপ ছিল বিড়ালে। তো আমি আমার ড্রাইভার দাদা, যার কাছ থেকে আমি গাড়ি শিখেছি, তাকেই আমি সঙ্গে নিয়ে আমি সেদিন রওনা দিয়েছি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, উনি পাশে বসেছিলেন। তো ঠিক আছে, আমরা বেড়ালকে ড্রপ করে এবার ফিরছিলাম। তো আমাদের এখানে ভিআইপি, আপনারা হয়তো জানেন যে ভিআইপি রোড আছে, ভিআইপি রোডের যে ফ্লাইওভারটা আছে বাগুইহাটে, তো ফ্লাইওভার দিয়ে আমি নামছি, নামতে নামতে আমার হঠাৎ খেয়াল হয়েছে যে আমি পাশে একটা দোকান আছে বিগ বাজার, ওই সাইডটা, ওইদিকে আমি যাব। আমি ফ্লাইওভারটা তো এরকম, ধরুন আমি এভাবে নামছি এই সাইড দিয়ে, আমি পুরো ডান দিকে ছিলাম ফ্লাইওভারে। তো আমার মনে পড়লো যে আমি ওই পারে যাব, ওই পারে যেতে গেলে আমাকে এইদিকে ওইখান দিয়ে তো কোনো কাঠ নেই যে আমি গাড়ি ঘোরাতে পারবো। তো একটাই উপায় ছিল যে ওখানে একটা পাশে এই বাদিকে একটা কোনায় সাবওয়ে আছে, সাবওয়ের রয়েছে, তো আমি সাবওয়ে কোনাটায় যাই, ওখানটায় আমি গাড়ি রেখে আমি নিচে দিয়ে ওই পারে যাব, হেঁটেই যাব গাড়িটাকে ওই সাইডে রেখে। তো এটা মাথায় আসাতে আমি কি করি, গাড়িটা যেহেতু আমার ডান দিকে ছিল, তো আমি ইন্ডিকেটার দিই বাদিকে যাওয়ার, যাতে আমার পেছনের গাড়িগুলো বুঝতে পারে আমি বাদিকে যেতে চাইছি। তো আমি এভাবে ধীরে 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 বাদিকে যেতে থাকি, এবং একটা সময় আমি বাদিকে পৌঁছে যাই এবং আমি গাড়িটাকে দাঁড় করাই, গাড়ি দাঁড় করিয়ে আমি নামতে যাব। এবার নামার আগে আমি আমার কাঁচে দেখতে পাই, মানে আমার গ্লাসে, পেছনে আমার পেছনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে, মানে যেখান থেকে আমি বাদিকে নিয়েই সেরকম করে গেছি, ও ওই জায়গাটাতেই আমার পেছনে ছিল, ওইখানটাতেও দাঁড়িয়ে আছে। তো আমি জানি না কেন দাঁড়িয়ে ছিল, কি হয়েছে আমি সত্যিই জানি না। তো আমি এবার গাড়ি থেকে নামতেই কি হয়েছে, দেখি ওই যে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেটা হঠাৎ আমাদের সামনে এসে গিয়ে আমার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে এবার ওই গাড়ি থেকে একটি ছেলে, অল্প বয়সের ছেলে, এবং তার বাবা মা দুজনে বেরোলো। তার মধ্যে যে মহিলাটি, মানে যে মা, সে অত্যন্ত অ্যাগ্রেসিভ। হ্যাঁ, সে অত্যন্ত অবাঙালি, অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে বলছে আপনি মেরে গাড়ি কো ধাক্কা মারা, ও এরকম করে বলছে। आपको कॉम्पेंसेशन देना पड़ेगा, आप ऐसे गाड़ी चलाते हो, आप लर्नर लाइसेंस लेके गाड़ी चला रहे हो, आप गली में गाड़ी चलाइए, ये वो, মানে যা নয় তাই বলে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে গাড়ি ধাক্কা আমার লাগেনি। আমি বলছি গাড়ি কাহা ধাক্কা লাগা বলিয়ে, তো বলছে গাড়ি পেছন দিকে দেখাচ্ছে। আমি তো আপনার গাড়ির সামনে দিয়ে ক্রস করেছি, পেছন দিকে ধাক্কা আমি কি করে লাগানো। বলছে না, ধাক্কা আপনি লাগান, তখন আবার কথা চেঞ্জ করে ফেলি, ধাক্কা আপনি লাগাননি, কিন্তু আপনি ওই যে বাদিকে গেছিলেন সেই জন্য আমার গাড়ি থেমে গেছিল এবং পেছনের গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে, তার বক্তব্য ভাই। তাই জন্য আমাকে সে ধরেছে। তা আমি বললাম যে গাড়িটা ধাক্কা মেরেছে সেটাকে আপনি ধরুন, সেটা একটা ডিস্টেন্স রেখে চলার কথা, তাকে আপনি ধরুন, আমি তো ইন্ডিকেটার দিয়ে আমি বাদিকে গেছি, তা আমার জন্য হয়েছে এটা আপনি কি করে বলছেন। আমি এখানে দাঁড়িয়েছি বলে আপনি আমাকে ধরতে পেরেছেন বলে আপনি আমার উপর দোষটা চাপানোর চেষ্টা করছেন। এরকম তর্ক বিতর্ক হতে মহিলা আমাকে রীতিমতো গায়ে ধাক্কায়, জায়গাটা ধাক্কা ধাক্কি এখানে মেরেছে, এরকম করে ধাক্কা দিচ্ছে এরকম করে। হ্যাঁ,
তারপরে পুলিশ এসে গেছে, পুলিশও দেখে বলছে দেখুন এটা খুব সাধারণ, আপনার গাড়ি এমন কিছু লাগেও নি, এটা হয়তো আগের কোনো একটা কিছু স্ক্র্যাচও হতে পারে বা ওই দিন হয়েছে কি হয়নি জানি না। এনি হাউ, কিন্তু মহিলাটি প্রচণ্ড অ্যাগ্রেসিভ। লাস্টলি তো সে আমার গাড়িতে বসে পড়েছে, একরকম যেতে দেবো না, হ্যাঁ পুলিশ স্টেশনে যেতে হবে, আমাকে হয়তো টাকা দিতে হবে, এই সেই সাংঘাতিক একটা মানে সিন ক্রিয়েট করছে। আমি বললাম আপনি কি মেন্টাল পেশেন্ট, আপনি রাস্তায় ঝগড়া করার জন্য বেরিয়েছেন? তাই আমার ভাগ্যে এরকম লোকজন জুটে যায় কেন জানি না, আমার কপাল খারাপ। তো আমার ড্রাইভার দাদা উনি বলছেন যে ওরা পুলিশ স্টেশনে, এবার পুলিশ বলছে আপনারা যদি এখন মিটিয়ে নেন তো ভালো, আর নইলে আমরা গিয়ে সিসিটিভি ক্যামেরায় কি হয়েছে না হয়েছে দেখে তারপর যে দোষী হবে তার শাস্তি হবে, তাকে টাকা দিতে হবে। তা এবার ওই মহিলাটি খুব হ্যাঁ হ্যাঁ আমরা যাবো পুলিশ স্টেশনেই যাবো, আমরা পুলিশ স্টেশনেই যাবো। আমার গাড়িতে বসে পড়েছে, আমার ব্যাগ গাড়িতে শুধু বসেনি, আমার ব্যাগ ধরে টানাটানি করছে। গাড়িতে আমার ব্যাগটা ছিল, সেই ব্যাগটা ধরে, যেখানে আমার পার্স থাকে, আমার মোবাইল থাকে, সেই ব্যাগ ধরে অব্দি টানাটানি করছে। এরকম খুবই অসভ্য একটা মহিলা। আর এটা আচ্ছা, এটার সাথে এবার যেটা হচ্ছে সেটা বলছে आप जानते हैं हम कौन हैं, मेरा हस्बैंड डिफेंस में है, डिफेंस में था, डिफेंस में है नहीं, डिफेंस में था अभी, মানে ওই লোকটা এখন বুড়ি এখানে, ও ডিফেন্সে কবে ছিল জানি না, যাই হোক বলছে। আর মেরা বেটা মেডিকেল পড় রাহা है। আমি বললাম আপনার হাজবেন্ড ডিফেন্সে ছিল, আপনার ছেলে মেডিকেল পড়ছে, আপনি কি সেটা বলুন? আপনি এত লাফাচ্ছেন, আপনি তো গাড়ি চালাচ্ছিলেন না, গাড়ি আপনার নামেও নয়, আপনি কি? मैं एक হাউস ওয়াইফ हूँ। তো ব্যাপারটা যে হাউস ওয়াইফ কোনো ছোটো কাজ না, কিন্তু ব্যাপারটা যে উনি যেভাবে লাফাঝাফি করছেন, হ্যাঁ মনে হচ্ছে না উনি প্রচণ্ড গর্বিত তার হাজবেন্ড এবং তার ছেলের জন্য। উনি নিজের জন্য কিছু করা উচিত, নিজেরও তো একটা আইডেন্টিটি মেয়েদের করা উচিত। যাই হোক সেটা ওইসব নেই, যাই হোক সে খুব অহংকারী মনে হলো আমার। তারপরে তো যাই হোক আমরা গেলাম, ও আমাদেরকে মানে জবরদস্তি সেই বাগুইহাটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। তো গাড়ি লাগেনি, কিছু হয়নি, তবু পুলিশরা বলছে না উনি যখন এত বলছেন আমরা দেখবো সিসিটিভি ক্যামেরা আদৌ কি হয়েছিল। ওখানে নিয়ে বেকার 1 ঘন্টা বসিয়ে রাখলো, তারপরে সিসিটিভিতে ওরা দেখানো শুরু করলো। দেখে দেখা গেল যে আমার গাড়ি সত্যিই লাগেনি, আর লাগলে তো আমি টের পেতাম, আমি তো গাড়ি ভেতরে রয়েছে, আমার গাড়ি লাগলে আমার গাড়িরও তো কিছু হবে বা আমি টের পাবো। তো গাড়ি সত্যিই লাগেনি এবং যথেষ্ট ডিস্টেন্স তারা আমার পিছনে ছিল, পরিষ্কার সিসিটিভি তো দেখা গেছে। এবং আমি আমার মানে আইন অনুযায়ী আমি গাড়ি চালিয়েছি, পাশে ড্রাইভার নিয়ে গাড়ি চালিয়েছি, লার্নার লাইসেন্সের স্টিকার লাগানো রয়েছে, কাজেই কোনোভাবেই আমার ওপরে কোনো কেস ওরা দিতে পারলো না। এবং শেষ অবধি পুলিশ বললো না আপনারা যান, কোনো অসুবিধা নেই। তো আমরা ওখান থেকে চলে আসতে পারলাম। ওদের সাথে কি হয়েছে আমি জানি না, এরপরে ওরা ওখানে বসেছিল, আমি যতদূর জানি ওরা বলছিল ওদের গাড়িতে ইন্স্যুরেন্স নেই, মানে ইন্স্যুরেন্স ফেল গাড়ি। এবার ওরা পয়সা করে দিয়ে পুলিশে মিটিয়েছে না কি করেছে আমি জানি না, আমি আর ওখানে ছিলাম না। আমাদেরকে আগেই পুলিশ বললো আপনারা চলে যান, কিছু হয়নি, আমরা দেখতেই পাচ্ছি সিসিটিভি তো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই ঘটনা থেকে আমি একটা জিনিস শিখলাম যে ধরুন অন্য কারোর হয়তো কোনো দিন আগে কোনো ধাক্কা লেগেছিল, হতে পারে, বা সেদিনই হয়তো ধাক্কা লেগেছিল, সেটা এবার সেই গাড়িটা মেরে দিয়ে চলে গেছে, এবার সেই গাড়িটাকে ধরতে পারিনি বলে যেহেতু আমি দাঁড়িয়েছি তো আমাকে এসে ধরলো, আমার ওপর ভেবেছে আমার ওপর চোটপাট করে যদি টাকা পয়সা কিছু নেওয়া যেতে পারে। এবার এই ধরনের মানুষের মানসিকতা এবং প্লাস এবং নিজের অহংকার যে কথাগুলো বলছিল, আমার হাজব্যান্ড ডিফেন্সে, আমার ছেলে অমুক কলেজে, কি একটা কলেজের নাম বললো, অমুক কলেজে, মানে কোনো সরকারি কলেজ নয়, অন্য একটা বেসরকারি কলেজে মেডিকেল পড়ছে, এটা নিয়ে। এবং কিন্তু আমার যেটা মনে হলো, আমি তো নতুন ড্রাইভার, এটা ঠিকই মাত্র 3 মাস হচ্ছে গাড়ি চালিয়েছি, কিন্তু এইটুকু বুঝতে পারছি রাস্তার মাঝখানে এরকমভাবে গাড়ি ঘোড়া যেভাবে ওখানটায় ফ্লাইওভারের নিচে যেভাবে দাঁড়িয়ে গেছে, আমি জানি না ওদের তো লাইসেন্স আছে ওই ছেলেটির বলছিল, কিভাবে এরা গাড়ি চালায়, লাইসেন্স পেয়ে গেছে তাও জানি না, যে গাড়িকে মাঝপথে স্টার্ট দিতে পারছে না না কি হয়েছিল। এবার স্টার্ট না দিয়ে গাড়ি যদি মাঝপথে থেমে যায়, পেছনে গাড়িতে এসে ধাক্কা মারলেও মারতে পারে, কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না। কিন্তু এই যে অহংকার মানুষের, আমি কিন্তু বলতে পারতাম অনেক কিছু, যে দেখুন গাড়ি কিন্তু আমার নামে, আমি ড্রাইভিং শিখছি, আমি একজন মহিলা, আমার এনজিও আছে, আমি অ্যানিম্যাল শেল্টার চালাই, ট্রেস চালাই, আমি অনেক কিছু বলতে পারতাম, আমি এই আমি সেই, কিন্তু আমার মধ্যে এই জিনিসগুলো আসে না। কারণ এই একটা ব্যাপার রয়েছে যে আমি যেহেতু ভগবদ্গীতা মানি, ভগবদ্গীতায় সবার আগে বলে যে নিজের বড়াই কখনো নিজে করবে না, অহংকারী হয়েও না,
হ্যাঁ, আজই আছো কালকে নেই, ভগবান সব কিছু তোমার মানে আমরা তো কিছু করছি না, ভগবান আমাদেরকে দিয়ে যা করানোর করাচ্ছে। তো এইগুলো নিয়ে এত অহংকার হওয়ার হলে মনে হয় ওই যে অহংকার পতনের মূল, ষড়রিপুর মধ্যে একটা রিপু তো অহংকার। তো এটা একটা শিক্ষা হয়েছে যে এরকম ধরনের মেন্টাল লোক আজকাল প্রচুর রয়েছে আশেপাশে, যারা এর দোষ ওর ঘাড়ে চাপিয়ে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। তো কালকে এটা থেকে এটা শিখলাম এবং আমি বুঝলাম যে আমার লার্নার লাইসেন্স নিয়ে আমি যেটুকু ভালো গাড়ি চালাচ্ছি, ওরা আসল ড্রাইভিং লাইসেন্স নিয়েও সেটা চালাতে পারছে না। সেটাই আর সেটাও একটা শিক্ষা। আরেকটা জিনিস হচ্ছে ভগবান আমাকে প্রবলেমে এই যে একটা জিনিস, আমি সেদিন যদি আমার বান্ধবী না বলতো যে ড্রাইভার নিয়ে না গেলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে, রাস্তায় কেস দিয়ে দেবে পুলিশ, তো ভাগ্যি সেটা বলেছিল, নইলে সত্যি কালকে হয়তো আমার কোনো দোষ হতো না, কিন্তু যেহেতু আমার ড্রাইভার না থাকতো আমাকে ওরা সত্যি একটা বড় অ্যামাউন্টের কেস দিয়ে দিত। তো ভগবানের অশেষ কৃপা, শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ যে আমাকে এটা থেকে রক্ষা করেছে। এবং এটাই বলবো, কালকে এটা থেকে আমার এটাই শিক্ষা। আর আজই আপনাদের সাথে সেটা এই জন্য শেয়ার করছি এই ঘটনাটি, যে আপনারাও রাস্তায় ঘাটে আজকাল যেসব মানুষরা রয়েছে এর দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজের কার্যোদ্ধার করতে চায়, এই ধরনের মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন। এবং যারা এই ধরনের কাজ করেন তারা নিজেদেরকে একটু শোধরান, এবারে নিজেদের মানে সমস্যাগুলোকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করাটা ভালো, অন্যের ওপর দোষারোপ না করে। এটাই হলো আমার শিক্ষা। আর আমি সামনের সপ্তাহে আমি ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিতে চলেছি, তো আশা করি ড্রাইভিং লাইসেন্সটা হয়ে যাবে। দেখা যাক, আপনাদের সকলের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে। তো আপনাদের আর একটা জিনিস বলবো যে গত বছরটা আমার সত্যি খুব খারাপ গেছে। আমি গত বছর এরকম দিনে একাই ছিলাম, এবছরও আজকে আমি একা। আমার মেয়ে আমার সাথে যা যা হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে, আপনাদের সবাইকে সবাই জানেন আপনারা কি কি হয়েছে। এবং আমার ওটা বিশ্বাস যে এগুলো আমার মেয়ে করেনি, আমার বিশ্বাস যে আমার মেয়েকে দিয়ে কেউ করিয়েছে। হ্যাঁ, সেটার মেন কারণ তো আপনাদের আমি বলেছি, তালা যেভাবে ওর বারান্দা ভেঙে দিয়েছিল। তো যেই করে থাক, যেই আমার মেয়েকে দিয়ে এগুলো করিয়ে থাক, তার ভালো হবে না বলে আমার বিশ্বাস। ভগবান আছেন, হ্যাঁ, কারুর ক্ষতি করলে নিজের ভালো কখনো হতে পারে না, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আমার মেয়ের ক্ষতি হয়েছে, আমারও মানসিকভাবে আমার ক্ষতি হয়েছে, হয়তো আস্তে আস্তে সেটা আমি ওভারকাম করব। আমার মেয়েকেও আমি হয়তো এক না একদিন আমি ফেরত নিয়ে আসবো, এবং সেটা খুব স্ট্রংলি নিয়ে আসবো, যাতে আমি ওই যে বলে না যে আমরা যখন পড়ে যাই না তারপরে যে উঠে দাঁড়াই, সেটা অনেক স্ট্রংলি দাঁড়াই। তো আমি সেই রকম চেষ্টা করছি, মুখে বেশি আর বলতে চাই না, বাট আমি যখন আমার মেয়েকে ফেরত আনবো সেটা এত স্ট্রংলি আনবো, হয়তো আমি ভগবানকে শুধু আমার এটুকুই, ভগবান যেন আমার সেই শক্তি দেয় যেন আমি আমার মেয়েকে ফেরত আনতে পারি। এবং আপনার অনেক কিছু আমার করার প্ল্যান রয়েছে 2026-এ, সেটা আপনাদের সাথে আমি প্রত্যেকটা পদে পদে শেয়ার করব। সো আমি অনেক কিছু করতে চলেছি, নতুন কিছু আমার জীবন নিয়ে। এবং আর কেসগুলো তো যেমন চলার চলছে, আমার মেয়ের কোনো খবর আমি এখনও পাইনি, এটাই হচ্ছে ব্যাপার। তবে আমার মেয়েকে ফেরত আনবো, এই বিশ্বাস নিয়ে আমি চলছি। ভগবান আছেন, সেদিন দেখিয়ে দিলেন ভগবান আছেন। ঈশ্বর যা করেন হয়তো ভালোর জন্য করেন, হয়তো সেই সময় ও আমার এখানে থাকলে আরও বড় কোনো ক্ষতি ওর নিজের বা আমার হতে পারতো। ওর উপরে যে একটা খারাপ জিনিস কেউ করেছিল, সেইটা মানে এটা আবার বলছি আমি, এটা সব থেকে, এটাকে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে যেভাবে তালা ভেঙে দিয়ে, বারান্দার তালা ভেঙে দিয়েছিল। একটা 9 বছরের বাচ্চার পক্ষে তালা ভাঙা সম্ভব না, 9 বছর কেন, একটা আমার মতন বয়সের মহিলারও একটা তালা ভাঙা সম্ভব না। তো এটা তো একটা ডেফিনেটলি একটা খুব অদ্ভুত একটা ঘটনা, এবং সেটা এটাই প্রমাণ করে যে আমার একটা সুস্থ স্বাভাবিক মেয়ে কী করে এরকম হয়ে গেল। এবং ডাক্তারের ওষুধ প্রায় 2 মাস খাওয়ার পরেও কোনো এফেক্ট হচ্ছিল না, মানে কোনো চেঞ্জ হচ্ছিল না ওর মধ্যে। যাই হোক, ঈশ্বর আছেন, আমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি, ঈশ্বর আমাকে দিয়ে যা করাবেন আমি সেটাকেই মেনে নেব। আর আপনারা সকলে ভালো থাকুন,
হ্যাপি নিউ ইয়ার, সকলে সুস্থ থাকুন। আর সর্বশেষে একটা ছোট্ট গান দিয়ে, আজকের গীতার বাণী দিয়ে আজকে আমি ভিডিওটি শেষ করছি। আমি না এটা একটু নতুন নতুন শিখেছি তো, মাঝে মাঝে ভুলে যাই, তো সেই জন্য একটু দেখে বলছি। मन से बड़ा बहरूपी न कोई, पल पल रचता स्वांग निराले। मन से बड़ा बहरूपी न कोई, पल पल रचता स्वांग निराले। माया मोह में उलझा रहे वो, पर जाए जो मन के पाले। मन के बहकावे में आया जो, मन के बहकावे में आया जो, मन राह भुलाए भ्रम में डाले। तू इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले। तू इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले। सो हर हर महादेव, श्री कृष्ण, राधे राधे, जय श्री कृष्ण, राधे राधे। মনটাকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে, মন যেন আমাদের কন্ট্রোল না করে, আমরা যেন মনকে কন্ট্রোল করতে পারি। ভগবদ গীতার শিক্ষা, এটা মাথায় রেখে আমি চলছি। শ্রীকৃষ্ণের দাস আমি। তো ভগবদ গীতা কি জয়, जय श्री कृष्ण। मन से बड़ा बहरूपी न कोई, पल पल रचता स्वांग निराले। माया मोह में उलझा रहे जो, पड़ जाए जो मन के पाले। मन के बहकावे में आया, मन के बहकावे में आया, मन राह भुलाए भ्रम में डाले। तू इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले। तू इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले। ভগবদ গীতা পড়ুন, নিজেদেরকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন, পুরো দেশকে সুস্থ রাখুন, এই পৃথিবীটাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সুন্দর রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শ্রীরাম। ভালো থাকবেন সকলে।